ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত, ফোকাস এখন লিটনের দিকে। চাপ মুক্ত থেকে কি উইলোর ঝড় তুলতে পারবেন? নিয়মিত কাপ্তান শান্তর ইনজুরিতে গেল ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে টি-20তে দল চালান এলকেডি। মাঠে দারুণ চাল চেলে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ। ক্যাপ্টেন লিটন বাহবা পেয়েছিলেন চারদিক থেকেই। প্রেশার কমাতে ছোট ফরম্যাটের বড় দায়িত্ব ছেড়েছেন নাজমুল শান্ত। গুরু দায়িত্বে 2026-এর টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসের উপরই ভরসা রেখেছে বিসিবি। ক্যাপ্টেন লিটনের মিশনের শুরুটা হচ্ছে আরব আমিরাত সফর দিয়েই। স্বাগতিক ইউএইর বিপক্ষে শারজায় জোড়া টি-20। 17 ও 19 তারিখের ম্যাচের জন্য বুধবার দেশ ছেড়েছে টিম বাংলাদেশ। সকালের ফ্লাইটে উঠে বিকেলেই দুবাই পৌঁছেছেন জাকির আলী অনিক, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাহিদ রানা, শামীম পাটোয়ারি, তানভীর ইসলাম ও দলের সহ অধিনায়ক শেখ মেহেদী। একই সাথে উড়াল দিয়েছিলেন হেড কোচ ফিল সিমন্স, ফিল্ডিং ওস্তাদ জেমস প্যামেন্টো। সন্ধ্যার ফ্লাইটে দেখা গেছে বিগ ফিশদের। সাবেক ও বর্তমান কাপ্তান শান্ত আর লিটনের সঙ্গে দলের সবচেয়ে অভিজ্ঞ সৌম্য সরকার ও মুস্তাফিজকেও দেখা গেছে। 4 সিনিয়রের সঙ্গে 2 যুব বিশ্বকাপ জয়ী তাওহিদ হৃদয় ও শরীফুলও বিমানে চড়েছেন। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও ছিলেন দ্বিতীয় বহরের সঙ্গেই। 15 ও 16 দুদিন শারজায় ট্রেনিং। 2 ম্যাচেই আরব আমিরাতকে পাত্তা দিতে চায় না টাইগাররা। এই ফরম্যাটে 2 দলে 3 দেখায় শতভাগ সাফল্য টিম বাংলাদেশের। কথা ছিল আরব আমিরাতের সিরিজ শেষে 20 মে দুবাই থেকে লাহোরে যাবে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে ফয়সালাবাদ আর লাহোরে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। তবে ভারত পাকিস্তান 2 দেশ সংঘাতে জড়ানোয় ওই সিরিজটাই এখন ঝুলে গেছে। যুদ্ধবিরতি ঘোষণার পর নতুন সূচিতে 25 মে পর্যন্ত চলবে পাকিস্তান সুপার লিগ। সেক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশ মহারণ মাঠে গড়ালেও কমপক্ষে 2 দিন পেছাবে নিশ্চিত। 27 মে থেকে 5 জুনের মধ্যে হতে পারে টি-20 সিরিজ, যদিও পাকিস্তানের প্রস্তাবে এখনও সবুজ সংকেত দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাইফুল রূপক, 71।